Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ashraful, Rabia Sultana, Jubair Hussain, Nazmul Hussain, নির্ঝর প্রলয়। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? ওকে। ওয়ালাইকুম আসসালাম জেমি। Samuel Tripura. What a name. Nice. Shadat Raj, the name with my name. Nazmul, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সব ঠিক আছে কিনা একটু আমাকে এক পলকে চট করে বলে দিন যে সব ঠিক আছে কিনা, সাউন্ড সব ওকে কিনা। আপনারা সবাই কেমন আছেন? Just make me sure if everything is okay or not. হ্যাঁ হাসিব আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে গুড। সো গাইজ আমরা এরপরে আমরা একটা ক্লাস আছে, জাস্ট 1 ঘন্টার মধ্যে সময় পাবো আমরা হয়তো বা সর্বোচ্চ। আমরা শুরু করে দিই। হ্যাঁ শুরু করে দিই, লেটস স্টার্ট। মার্চ ফরওয়ার্ডে সবাইকে স্বাগতম আমাদের আজকের যেই অনলাইন প্ল্যাটফর্ম, অফ কোর্স দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ ফর বিসিএস as an only solely online platform. So হ্যাঁ তুই না হক, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই তারে ঢুকছি আমাদের মূল টপিকে। আজকে আমাদের যে ক্লাসটি হচ্ছে বেসিক্যালি রিটেন ইংলিশ বিসিএস অ্যান্ড ব্যাংক, অ্যান্ড ইটস লেকচার 2। ওকে, লেকচার 2তে আজকে আমরা রিডিং কম্বিনেশন নিয়ে কাজ করবো। আগামী ক্লাসগুলোতে আমরা পরের ক্লাসে রিডিং কম্বিনেশনের সাথে সাথে অথবা কোনো একটা গ্রামার কোনো পার্ট নিয়ে কাজ করবো। এরপরের ক্লাসে অথবা সামার নিয়ে কাজ করবো। আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা রিডিং কম্বিনেশন আপনাদেরকে দেয়া হবে, বাট শিটগুলো যেগুলো আছে, আপনাকে শিটগুলো পাচ্ছেন কিনা একটু বলেন তো আমাকে। শিট পাচ্ছেন কিনা? সবগুলো শিট পাচ্ছেন? যে ক্লাসটা হচ্ছে সেই শিটটা পাচ্ছেন কিনা আপনারা? আপনারা শিটগুলো পাচ্ছেন কিনা ঠিকঠাক? মানে গত ক্লাসে যেটা পেয়েছেন সেটা শিটটা পেয়েছেন কিনা সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওকে, পাবেন, এগুলো রেডি হচ্ছে আপনাদের জন্য, পেয়ে যাবেন, সমস্যা নেই। ক্লাসগুলো ভালোভাবে করেন। আমরা যেহেতু ক্লাসগুলো রয়ে যাচ্ছে আমরা সেগুলো ভালোভাবে করতে পারবো আশা করি। আজকে যে ক্লাসটা আছে করতে থাকেন আপনারা, এগুলো সবগুলো আসবে আপনাদের কাছে ঘুরে ফিরে। পেয়ে যাবেন, শিট পেয়ে যাবেন। আজকে যে টপিকটা এগুলো করুন। আজকে কম্প্রিহেনশনটা বেসিক্যালি ইটস এ বিগ কম্প্রিহেনশন, সো আমরা সময় নষ্ট করতে পারবো না। লেটস স্টার্ট উইথ দিস। আসুন। ওকে, read the following passage and answer the question 1 to 7. আমরা এই ধরনের কম্প্রিহেনশনগুলো সলভ করার ক্ষেত্রে আজকে নতুন একটা ব্যাপার দেখব। নতুন একটি কম্প্রিহেনশন সলভিং একটা পার্ট দেখবো আজকে, ডিফারেন্ট পার্ট। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করে দিতে গিয়ে আমরা শোনার চেষ্টা করবো পুরো প্রতি পার্টটা স্টেপ বাই স্টেপ। আমরা অনেকগুলো জিনিস জানার চেষ্টা করবো এবং দেখবো। তো শুরু করছি আমরা। ওই যে বললাম আজকে সময় খুব কম আমাদের হাতে। আমি একটু ফাস্ট বলবো, যারা ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন না তারা কাইন্ডলি যেটা কাজটা করবেন সেটা হচ্ছে সুন্দর করে আমাকে ক্লাসটা আবার রিপিট দেখে নেবেন। আমি দ্রুত একটু করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, ওকে, নাহলে শেষ করতে পারবো না। অরুণেন্দু ওয়ার্কস ফর দ্য রাঙ্গামাটি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্ট রিজিয়ন অফ বাংলাদেশ। চট্টগ্রামের হিল ট্র্যাক্ট রিজিয়নের রাঙ্গামাটি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলে অরুণেন্দু কাজ করে। আচ্ছা, হি ইজ নোন ফর হিজ ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্ট টু পাবলিক সার্ভিসে তার ডেডিকেশন, উৎসর্গ এবং তার দৃঢ় প্রতিজ্ঞ কাজকর্মের জন্য তাকে সবাই চেনে। So his office appointed him the designated official to deal with the right to information queries from the public. জনগণের কাছ থেকে রাইট টু ইনফরমেশন, জানার অধিকার, যে তথ্য অধিকার, রাইট টু ইনফরমেশন, তথ্য অধিকার আইনের তথ্য অধিকার এর পদস্থ কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ডেজিগনেটেড অফিসিয়াল, পদস্থ কর্মকর্তা। ওকে, so on receiving RTA applications from journalists and general public, সাধারণ জনগণ এবং সাংবাদিকদের কাছ থেকে RTA তথ্য অধিকারের
অধিকার অ্যাপ্লিকেশন পাওয়ার সাথে 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 অরুণেন্দু সিক্স দ্য অ্যাডভাইস অফ হিস সিনিয়র্স ইন অর্ডার টু প্রিপেয়ার দ্য রিপ্লাইজ। উত্তর দেওয়ার জন্য, যারা এই প্রশ্নগুলো করে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি তার উচ্চপদস্থ সিনিয়র্সদের, উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন। আচ্ছা, সো এই হচ্ছে টোটাল জিনিসটা। তো এখানে আমরা ব্যাপারটা হচ্ছে এই পয়েন্টটা। এবার দেখুন আমরা এই পার্টটাতে কি করবো। ইয়েস, এই জায়গাটা আসবো আমরা সবাই। সেম জিনিসটা আমি সেম প্যারাটাই যে অরুণেন্দু ওয়ার্কস দ্য রাঙ্গামাটি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল আরটিআই ইন অর্ডার টু প্রিপেয়ার হিজ রিপ্লাইজ। এই যে পার্টটা পুরোটা আছে, ঠিক আছে, এই যে পার্টটা পুরোটা আছে, এই পার্টটা আমরা কি শিরোনাম দিতে পারি? আমরা এটার একটা শিরোনাম দিতে হবে আমাদেরকে। কারণ কি, যখন আমরা এরকম আজকে যে কম্পিটিশনটা রয়েছে এখানে প্রায় 7-8টা ইয়া থাকবে, আমাদের 7-8টার মতো আমাদের প্যারা থাকবে। এখন এই 7-8টা প্যারাকে আমরা মাথায় রাখার জন্য যে কাজটি করতে হবে, 7-8টা প্যারার একটা নাম দিতে হবে, প্রত্যেকটা প্যারার একটা নাম দিতে হবে। ধরুন এই প্যারার মধ্যে কি কি ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আমরা নাম দিতে পারবো। আমরা যদি নামটা দিয়ে দিই আমাদের কি কি উপকার হবে আমি একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাই। যদি প্যারার নামটা আমরা দেই তাহলে সেক্ষেত্রে কিছু কিছু উপকার হবে। কি উপকারটা হবে একটু দেখেন। উপকারটা হবে 1 নম্বর, প্যারা ইনফরমেশন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, প্যারা ইনফোগুলো ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর, প্যারা ইনফরমেশন আমাদেরকে লিখতে হবে, এই কারণে আমাদের কনফার্মেশন, আমাদের এই কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, কনসেন্ট্রেশন বেড়ে যাবে। 3, সামারি লিখতে সুবিধা হবে। 4, প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আমি না করি তাহলে প্রশ্নের উত্তর ওই যে 3 × 10 যে প্রশ্নগুলো রয়েছে 10টা প্রশ্নের উত্তর, সেটা করতে আমার 12টা বেজে যাবে, লিখতে পারবো না আমি ঠিক মতো। আবার যদি আমি সামারি লিখতে যাই, সামারি লিখতে গিয়ে আমার এক একটা প্যারার মধ্যে কোনটা কোন প্যারাতে আছে আমি সেটা বুঝতে পারবো না। প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়ার জন্য আমাকে তখন দেখা যাবে যে যেহেতু যে প্যারার পাশে, প্রত্যেকটা প্যারার পাশে আমি যেহেতু একটা নাম দিয়ে দেবো, সামহাও ওই প্যারাতে কি কি আছে সেগুলো উল্লেখ করে দিব, সে কারণে যখন কোন প্যারাতে কোন ইনফরমেশনটা আছে এটা আমার মাথায় থেকে যাবে। সো আমার জন্য ব্যাপারটা খুঁজে পেতে খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। সো এই জিনিসটা তুই আমরা একটু নজর দেওয়ার চেষ্টা করবো। আসুন তাহলে আমরা এবার যে কাজটা করছিলাম সেই কাজটা চলে যাবে এবার আমরা। তাহলে আমরা কি করবো, প্রত্যেকটি প্যারার প্রত্যেকটি প্যারার একটি টাইটেল দিতে হবে, এবং এটা যে আমাদের কি পরিমাণ উপকার করবে, এটা যে কি পরিমাণ উপকার করবে আমরা যখন করতে যাবো তখন আমরা বুঝতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে সেই এখানে আপনাদের কি মনে হচ্ছে আমরা যে লাইনটা পড়লাম, আমাদের লাইনটা পড়লাম, এই লাইনটা আমাদেরকে কি দেখাচ্ছে, এইখানে এই প্যারার মধ্যে কি কি ইনফরমেশন দিচ্ছে, এবং প্যারাটাইটেলগুলোর একটা ক্যারেক্টারিস্টিক আছে, যত কম সংখ্যক শব্দ উচ্চারণ লিখতে পারবো তত ভালো হবে, যত কম সংখ্যক শব্দ লিখতে পারবো তত ভালো হবে। ইয়েস, রাবেয়া চমৎকার উত্তর দিয়েছে। রাবেয়া এক্সেলেন্ট ভাইয়া। হ্যাঁ, এখানে আমরা আসলে, হ্যাঁ আসসালামু আলাইকুম, আসসালাম নুসরাত চৈতি। রাবেয়া একদম টু দ্য পয়েন্ট উত্তরটা দিয়েছেন। ওকে, সো এখানে আসলে আমরা কি পাচ্ছি, এখানে আসলে দুটো পয়েন্ট পাচ্ছি আমরা এখানে। দেখুন আমরা এখানে কাকে নিয়ে কথা বলছি, আমরা এখানে কথা বলছি হচ্ছে এই অরুণেন্দুকে নিয়ে কথা বলছে, লক্ষ্য করুন। আরেকটা হচ্ছে এই যে আরটিআই নিয়ে কথা বলছে, কথাটা বুঝতে পেরেছি। সো এটার নামটাও আমরা ঠিক এভাবেই দিব, লক্ষ্য করুন নামটা কিভাবে দিচ্ছি, টাইটেলটা কেমন দিচ্ছি আমরা, টাইটেল, এটার নাম কি দিচ্ছি, টাইটেল, প্যারা টাইটেল। হ্যাঁ, প্যারা টাইটেলটা কি দিচ্ছি আমরা, দিচ্ছি হচ্ছে অরুণেন্দু অ্যান্ড আরটিআই। এই যে আমি এখন এই ব্যাপারটা আমি জাস্ট প্রথমে যে কাজটা করলাম, এই যে আরটিআই এবং অরুণেন্দু কথাটা বলে দিলাম, সাথে সাথে আমার মাথার মধ্যে আসছে যে অরুণেন্দু কে, এই ব্যাপারটা ইনফরমেশনটা কোথায় আছে, এই প্যারাতে আছে, এবং আরটিআই এর প্রথম ইনফরমেশনটা কোথায় আছে, এই প্যারাতে আছে। সো আমাদের জন্য ব্যাপারটা খুবই সহজ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম মুবাশশিরা। খুবই সহজ হয়ে যাবে আমাদের জন্য ব্যাপারটা। সো আমরা ইনফরমেশনটা পেয়ে গেছি। কিভাবে আমরা বের করেছি, এখানে প্রথম অরুণেন্দুকে নিয়ে কথা বলা হচ্ছে, এইটুকুর মধ্যে দেখেন কিভাবে বের করেছি আমরা, অরুণেন্দু নিয়ে কথা বলা হচ্ছে, এবং ওকে কি কাজে দেওয়া হয়েছে,
আরটিআই এর ইনফরমেশনের জন্য দেওয়া হয়েছে। সো আলটিমেটলি এই পার্টটা হচ্ছে আরটিআই নিয়ে কথা বলেছে, আর এই পার্টটা নিয়ে অরুণোদয়কে নিয়ে কথা বলেছে। সো আমরা জাস্ট যে কাজটি করেছি, দুটোকে নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে? হ্যাঁ, রায়হানুদ্দিন যেটা করেছে সেটা ইটস নট এ ব্যাড ওয়ান অলসো, বাট দ্য প্রবলেম ইজ ইউ কান্ট গিভ মোর ওয়ার্ডস। আপনাকে বেশি ওয়ার্ড আপনি দিতে পারবেন না। আপনাকে যত সংখ্যক কম শব্দ দিতে পারবেন তত আপনার জন্য সুবিধা হবে, যত সংখ্যক কম। যেমনটি রাবেয়া করেছে, রাবেয়া যে কাজটি করেছে সেটা হচ্ছে, তৃণাল যে কাজটি করলেন আপনি মাত্র, যেটা হচ্ছে কি, আমরা যত সংখ্যক কম শব্দ দিতে পারবো তত আমাদের জন্য সুবিধা হবে। এটা কেন সুবিধা হবে? যখন করতে শুরু করবেন তখন বুঝতে পারবেন। আমার আল্লাহ আপনাদের দোয়া আছে আপনাদের জন্য, যারা অ্যাকচুয়ালি আপনারা প্রিলি পাস করে রিটেন আপনারা যান, তখন আপনি বুঝতে পারেন, পরীক্ষার হলে গিয়ে বুঝবেন যে স্যার এগুলো কি পড়িয়ে দিয়েছে আপনাদেরকে। অনেক সুবিধা পাবেন আপনি এর জন্য, এই শুধু এই টেকনিকটার জন্য আপনি অনেক সুবিধা পাবেন। এবং আপনি এই যে জিনিসটা করলাম আমরা, এখন থেকে আপনি যেখানে যে ইংলিশটাই পড়েন না কেন, আপনি হোয়াট এভার ইংলিশ ইউ জাস্ট রিড, যেখানে আপনি যা পড়েন না কেন, অবশ্যই প্রত্যেকটা প্যারার একটা প্যারাটাইটেল দেওয়ার চেষ্টা করবেন এখন থেকে। ঠিক আছে? এটা হবে আপনার জন্য রিটার্নের প্রস্তুতি, শুরু হবে এখন থেকে। বুঝতে পেরেছি? যেখানে আপনি যাই পড়েন না কেন, প্রত্যেকটা প্যারার একটা প্যারাটাইটেল, আপনি বাংলা পড়লে বাংলা প্যারাটাইটেল দিতে পারেন আপনি। এতে করে আপনার সুবিধা হবে কি, আস্তে আস্তে আপনার ইনসাইটটা ক্লিয়ার হবে, আস্তে আস্তে আপনার ইনসাইটটা ক্লিয়ার হবে। সো গাইস, লেটস গো ফর দ্য নেক্সট প্যারা। Yes. In his own words, in his own words, own words, as the District Hill Council has to deal with many government departments in preparing replies to people's RTI applications, we need to seek information from several offices. Okay. So, তার নিজের কথায়, কার কথা এগুলো? অরুণেন্দুর কথা। অরুণেন্দু বলছে, আচ্ছা কি বলছে? As the Hill Council has to deal with many government departments. যেহেতু হিল কাউন্সিল মানে কি, মানে হিল ডিস্ট্রিক্টের হিলি এরিয়া যতগুলো আছে, যেমন আপনার বান্দরবান আছে, খাগড়াছড়ি আছে, রাঙামাটি আছে, এগুলোর প্রত্যেকটার একটা কাউন্সিলের মাধ্যমে ওদের প্রত্যেকটা সরকারি ইয়াগুলো, দপ্তরগুলো পরিচালিত হয়। কেন্দ্রীয়ভাবে একটা প্রতিষ্ঠান আছে যেটা এদেরকে চালায়, ওটার নাম হচ্ছে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল। ঠিক আছে? এই হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের বলছে যে, যেহেতু হিল কাউন্সিল হ্যাজ টু ডিল উইথ মেনি গভর্নমেন্ট গভর্নমেন্টের অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে হয়, ইন প্রিপেয়ারিং রিপ্লাইজ টু পিপলস আরটিআই অ্যাপ্লিকেশনস, জনগণের জানার অধিকারের যে ইয়েটা রয়েছে, আরটিআই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, আবেদনগুলো রয়েছে, উই নিড টু সিক ইনফরমেশন, আমরা এই ইনফরমেশনগুলো চাইতে হয় ফ্রম সিভারাল অফিসেস। কারণ চিন্তা করে দেখেন, যখন আমরা বললাম যে ব্যাপারটা কিরকম হয়, দেখেন ধরেন আমাকে বললো গণপূর্ত বিভাগের কোনো একটা ইনফরমেশন চাইছে, তারা বললো গণপূর্ত বিভাগের মধ্যে ওই নিয়োগের মধ্যে একটা ঘাপলা হয়েছিল, ওই নিয়োগে কারা কখন কেন কাকে নিয়োগ দেওয়া হয়েছে এই ব্যাপারটা আমাদেরকে জানান, এই ধরনের একটা ইনফরমেশন চাইছে সামহাউ। সাথে সাথে অরুণেন্দু কি করবে, গণপূর্ত বিভাগের লোকজনের সাথে কথা বলা শুরু করবে এবং বলবে যে আপনি এখানে কি করেছেন, এটা একটা প্রশ্ন আসছে, প্রশ্ন উত্তরটা আমাকে দেন। ওরা ওনাকে অরুণেন্দুকে দিবে, অরুণেন্দু সেটা জনগণকে দিবে। দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে সরকার পক্ষ থেকে যে ইনফরগুলো রয়েছে, প্রত্যেকটা হিল কাউন্সিলের পক্ষ থেকে যতগুলো জায়গা আছে, প্রত্যেকটির জন্য ইনফরমেশন দেবে কে? অরুণেন্দু। কিন্তু তার কাছে চাইবে কে? অরুণেন্দুর কাছে চাইবে। ঠিক আছে? না, এটা আমাদের এটা আমার মাই প্রিপেয়ার্ড। ঠিক আছে? ইটস মাই প্রিপেয়ার্ড ভাইয়া। এটা বিসিএস না, আগেরটা বিসিএস ছিল 36-এ। আচ্ছা, সিভিল অফিসার্স। আচ্ছা, এবার officials at such offices sometimes say there are objections from the authorities on sharing information. কি বলছে? এই ধরনের অফিসিয়াল যারা আছে, কর্মকর্তা যারা আছে, তারা মাঝে মাঝে বলে আমাদের অবজেকশন আছে, আমাদের উপর কর্তৃপক্ষ থেকে বলছে যে এগুলো ইনফরমেশন শেয়ার করা যাবে না। অরুণেন্দু however doesn't take no for an answer. অরুণেন্দু কিন্তু কোনোভাবেই এই নেতিবাচক কোনো উত্তর গ্রহণ করে না। ঠিক আছে? কোনো নেতিবাচক উত্তর গ্রহণ করে না, নো ফর অ্যান আনসার। মানে কি, ওকে বলছে যে ইনফরমেশন দিতে পারবে না, তখন সে কিন্তু না বলে, ও কিন্তু এই না উত্তরটা নেয় না, এবং সে বলে কি, আই কশন দেম, আমি তাদেরকে সতর্ক করি, দ্যাট ইফ আই ডোন্ট গেট ইনফরমেশন ফ্রম দেম, আমি যদি তার কাছ থেকে ইনফরমেশন না পাই, আই ক্যানট স্যাটিসফাই দ্য পিপল হু হ্যাভ আস্কড ফর দেম, যারা এই ইনফরমেশনগুলো চাচ্ছে, যদি আমি তাদেরকে দিতে না পারি, they would be in trouble too, not only me, আমি শুধু ট্রাবলে পড়বো না, তারাও ট্রাবলে পড়বে। আচ্ছা, ভালো কথা। কাদেরকে বলছে এগুলা? ইনফরমেশন যারা দিতে যাচ্ছে না তাদেরকে। This level of dedication to RTI Act in a public servant is rare. একজন সরকারি কর্মকর্তার কাছে এই ধরনের তার কাজের প্রতি এই ধরনের, এই লেভেলের, এই পর্যায়ের উৎসর্গ আমরা RTI এর প্রতি খুব কমই দেখা যায়। আচ্ছা, and yet, এবং তারপরও, in order for the RTI Act to succeed, RTI যে লটা আছে এটাকে সাকসেস করার জন্য, সফল করার জন্য, citizens must believe that the law was enacted to promote open governance. এই লটা তৈরি করা হয়েছে, জনগণকে বুঝতে হবে এই লটা তৈরি করা হয়েছে যাতে করে
খোলা শাসন ব্যবস্থা পরিচালনা করা যায়, স্পষ্ট। পাবলিক অফিসিয়ালস মাস্ট রিয়েলাইজ দ্যাট ইট ইজ মেন্ট টু বি রেসপেক্টেড অর এলস দে মে হ্যাভ টু ফেস ইট স্যাংশন। পাবলিক অফিসিয়াল যারা আছে তারাও অবশ্যই বুঝতে হবে যে এই জিনিসগুলো যারা দেওয়া হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই রেসপেক্ট করতে হবে, কোনটা, এই লটাকে রেসপেক্ট করতে হবে, আর না হলে দে উইল ফেস ইট স্যাংশনস, তারা কিন্তু এটির জন্য ফলাফল ভোগ করবে। তারা কিন্তু এটা স্যাংশনস ভোগ করবে, মানে কি স্যাংশনস ভোগ করবে মানে হচ্ছে শাস্তি ভোগ করবে। ওকে, আচ্ছা, এখন দেখুন এই যে পুরো প্যারাটা আছে, আমরা প্যারাটার মধ্যে আবার এটার একটা প্যারাটাইটেল, আবার প্যারাটাইটেল দিতে হবে। একটু লিখুন তো কি প্যারাটাইটেল দেওয়া যায় এটার জন্য। প্যারাটাইটেল দেওয়া যায়, কি প্যারাটাইটেল দেওয়া যায় এটা কমেন্ট করুন তো দেখি। হ্যাঁ, শুভ বলছে আরটিএ অ্যাক্ট এন্ড এডুকেশন উপরেন্দ্র, শাহল বলছে আরটিএ ল। ওকে, শাহল বলছে আরটিআই ল। ঠিক আছে, আরটিআই অ্যাক্ট অর্ডিনারি ডেডিকেশন। ইমরান যেটা বলছেন ইটস নট ব্যাড। ওকে, আরটিআই ক্লিয়ারেন্স টু পিপল, এটা এটা পুরোপুরি না। অরুণ রিপ্লাই অ্যান্ড আরটিআই ল। মাহবুবাক্তে যেটা বলছে যে দ্যাট ইজ দ্য পারফেক্ট আনসার, দ্য পারফেক্ট আনসার। একটা ব্যাপার আছে, আপনি লক্ষ্য করে দেখুন ব্যাপারটা একটু দেখেন। অরুণেন্দুর অনেকগুলো রিপ্লাই আছে এখানে, আপনাকে একটু বুঝতে হবে যে আপনি কি আনসারটা দেবেন। দেখেন অরুণেন্দুর একটা রিপ্লাই আমরা দেখাই, এটা একটা রিপ্লাই, দেখেন এটা একটা রিপ্লাই, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত একটা রিপ্লাই আসছে পুরোটা, এই পর্যন্ত একটা রিপ্লাই। তারপর আবার দেখেন অরুণেন্দুর রিপ্লাই আরেকটা আছে, এখানে আরেকটা রিপ্লাই আছে। এই পুরো অংশটা শুধু অরুণেন্দু রিপ্লাই পর্যন্ত আছে, এই পুরো পার্টটা হচ্ছে অরুণেন্দু রিপ্লাই। মাহবুবার আনসারটা আমরা কেন নিচ্ছি দেখেন, কারণ হচ্ছে এটা অরুণেন্দু রিপ্লাই করেছে। আচ্ছা, তারপরে অংশটা কি, এটা হচ্ছে পুরো লটা। তার মানে এখানে আমরা খুব পারফেক্টলি বলতে পারি, ঠিক আছে, পারফেক্টলি বলতে পারি কিভাবে দেখেন। অ্যান্ড অরুণেন্দুস, এই অরুণেন্দুস রিপ্লাই বারবার অরুণেন্দু না লিখলেও পারি আমরা, এজ রিপ্লাই দিতে পারি আমরা খুব সংক্ষেপে লেখার জন্য। কারণ পরীক্ষার হলে আপনি এত কিছু লিখতে পারবেন না, আপনি সংক্ষেপে জাস্ট পাশে রিপ্লাই দিলাম অ্যান্ড আরটিআই ল অথবা আরটিআই অ্যাক্টও দিতে পারি আমি ইচ্ছে করলে, অ্যাক্ট। এই হয়ে গেল আমাদের জন্য, হয়ে গেল। এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা দিলাম প্যারাটাইটেলটা, এবং প্যারাটাইটেলিংটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আগে থেকে বলছি প্যারাটাইটেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা সিরিয়াসলি স্মার্ট হওয়ার চেষ্টা করছেন, বেসিক্যালি স্মার্ট কাদেরকে বলছি আমি, যারা অলরেডি আগে অ্যাডভান্স আপনি রিটার্ন করছেন, তাদের জন্য এই জিনিসটা খুবই 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 ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। যারা এটা করছেন না তাদের জন্য বড় বিপদ আছে। কারণ হচ্ছে আপনার প্রিপারেশন, আমি আগে বলছি, ইটস এ লিঙ্গুইস্টিক পার্সপেক্টিভ অফ আন্ডারস্ট্যান্ডিং আ ফিচার। নট অনলি দ্যাট, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজকে বোঝা, ধারণ করার বিষয় আছে এখানে। এই জিনিসটাকে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে নিতে হবে, স্টেপ বাই স্টেপ। এমন না যে আপনাকে গ্রামার শিখে দিলাম, গ্রামার পরে আপনি আনসার এমসিকিউ আনসার দিয়ে চলে আসলেন, ব্যাপারটা এরকম কিন্তু নয়। আপনাকে বুঝতে হবে এটাকে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। যেখানে আপনি কোনো একটা প্যারা পড়বেন সেখানে আপনি এরকম প্যারাটাইটেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আপনাকে আলটিমেটলি অনেক দূর নিয়ে যাবে। জাস্ট স্টার্ট করুন, বুঝতে পারবেন। ওকে, এবার কম্পারিশন থার্ড প্যারাতে চলে আসছি আমরা। আসুন, দ্য টু সাইডস ইনভলভড ইন ইমপ্লিমেন্টিং দ্য ল, এই লটাকে সফল করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য, কার্যকর করার জন্য দুটো সাইড ইনভলভ আছে। কোন দুটো সাইড? সিটিজেনরা আছে এক সাইডে, কারা? হু সিক ইনফরমেশন অ্যান্ড পাবলিক অফিসিয়াল। হু সিক ইনফরমেশন, যারা ইনফরমেশন গুলো চায়, অ্যান্ড পাবলিক অফিসিয়ালস হু প্রোভাইড ইট, এবং পাবলিক অফিসিয়াল যারা সরকারের পদস্থ কর্মকর্তারা যারা এটি দেয়। বোথ ফাইন্ড ইট ডিফিকাল্ট। বোথ ফাইন্ড মানে কারা? বোথ ফাইন্ড মানে হচ্ছে সিটিজেন এবং পাবলিক অফিসিয়ালস। বোথ ফাইন্ড ইট ডিফিকাল্ট to believe that the government is serious about opening up its vast reservoir of information to public scrutiny. এই দুপক্ষই বিশ্বাসই করতে পারে না that government is serious about opening up its vast reservoir of information. এই গভর্নমেন্ট তাদের এই পুরো ইনফরমেশনের এই যে ভান্ডারটা আছে, এই ভান্ডারটা তারা ওপেন করে দিয়েছে, রিজার্ভেরটা ভান্ডার, ইনফরমেশনের ভান্ডার ওপেন করে দিয়েছে জনগণের দেখার জন্য, জনগণের নিরীক্ষার জন্য। এই ব্যাপারটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। কারা? জনগণও বিশ্বাস করতে পারে না, এবং ল এনফোর্সমেন্ট যারা আছে বা পাবলিক অফিসার যারা আছে তারা বিশ্বাস করতে পারে না। কেন বিশ্বাস করতে পারে না? দেখি আমরা পরের লাইনের মধ্যে আসছে। সিটিজেন্স, হ্যাঁ, সিটিজেনরা কেন বিশ্বাস করতে পারে না? দেখেন, citizens long used to secretive governance are instinctively skeptical about the
sincerity of government's intention to be transparent and accountable. আচ্ছা, সিটিজেন যারা এতদিন ধরে লম্বা সময় ধরে এত আগের সময় ধরে সিক্রেটিভ গভর্নেন্স মানে রাগঢাকের গভর্নেন্সে বিশ্বাস করতো, রাগঢাকের গভর্নেন্সের মধ্যে ছিল। মানে কি, কোনো একটা জায়গায় কোনো কাউকে নিয়োগ দিচ্ছে, আপনি কাউকে জানতে চাইলে কেন নিয়োগ দিচ্ছে, কেউ আপনাকে আনসার দেবে? গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ এটা বলবে? বলবে না। কোনো একটা কেন খরচ হয়েছে, কত টাকা খরচ হচ্ছে, এগুলো গভর্নমেন্টের কাছে জিজ্ঞাসা করলে দিতেও না, দিবে না। কারণ হচ্ছে গভর্নমেন্টের ব্যাপারটার মধ্যে এরকমই ছিল, গভর্নমেন্টের যে কাজকর্মগুলো হবে এগুলো বাইরে কেউ জানবে না, গভর্নমেন্টের লোকজন জানবে। এই জায়গা থেকে যারা জনগণ আছে তারা কিন্তু সিক্রেটিভ গভর্নেন্সের আন্ডারে ছিল এতদিন ধরে। তারা সহজাতভাবেই ইনস্টিংটিভলি স্কেপটিক্যাল, তারা একটু ডাউট ফিল করতো, স্কেপটিক্যাল ছিল তারা। স্কেপটিক্যাল মানে কি? স্কেপটিক্যাল মানে তারা একটু সন্দেহ, তার মধ্যে সন্দেহবাদী সন্দেহ বা সন্দিহান ছিল। সৎ কথা বলে সন্দিহান, তারা সন্দিহান ছিল অ্যাবাউট দ্য সিনসিয়ারিটি, গভর্নমেন্ট যে আসলেই চাচ্ছে, গভর্নমেন্টের সদিচ্ছা আছে, ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল, জবাবদিহিতা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে আনার ব্যাপারে গভর্নমেন্টের আসলে ইচ্ছাটা যে আছে, এই ব্যাপারটা তারা বুঝতে পারছিল না, তারা নিতে পারছিল না, কারণ এতদিন ধরে তারা এসবের সাথে পরিচিত ছিল না। ঠিক আছে, ওকে। Public officials are equally unconvinced that the government really wants them to disclose information to the people which was previously denied and for which public servant took the oath to secrecy when joining service. মানে কি, পাবলিক অফিসিয়ালসরাও ইকুয়ালি সমানভাবে তারা আনকনভিন্স, তারা কিন্তু কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না দ্যাট গভর্নমেন্ট রিয়েলি ওয়ান্টস দেম টু, গভর্নমেন্ট আসলেই চাচ্ছে তারা যেন সবগুলো জিনিস ডিসক্লোজ করে দেয়, ইনফরমেশনগুলো জানিয়ে দেয় টু দ্য পিপল, জনগণকে, হুইচ আর প্রিভিয়াসলি, যেগুলো আগে ডিনাইড, আগে কোনোভাবেই দেওয়া হতো না, অ্যান্ড ফর হুইচ পাবলিক সার্ভেন্টস টুক দ্য ওথ, এবং যে কারণে পাবলিক সার্ভেন্ট যারা ছিল তারা কি করেছিল, তারা শপথ নিয়েছিল টু সিক্রেসি, তাদেরকে কি সিক্রেসি মানে কি, সিক্রেসি গোপনীয়তার শপথ নিয়েছিল। গোপনীয়তার শপথ আমি বলছি একটু পরে। ওথ টু সিক্রেসি যেটা আছে, সিক্রেসি ওয়েন জয়নিং সার্ভিস, যখন সার্ভিস জয়েন করেছিল তখন তারা ওথ টু সিক্রেসি তারা দিয়েছিল। মানে কি, তারা একটা কি করেছিল, তারা একটা ওথ নিয়েছিল, যে ওথটা মানে কি, একটা কি বলে এটাকে, আমরা এটাকে বলি যে শপথ নিয়েছিল। শপথটা কি, যে গভর্নমেন্টের ভেতরে কোনো খবর আমরা কখনোই বাইরে যেতে দেব না। ঠিক আছে, ওকে। When joining services, in other words, citizens must feel confident that they may ask public officials for most of the information held by the government without fear or justification. আচ্ছা, কি বলেছে কথাটা? ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে, সিটিজেন্স মাস্ট ফিল কনফিডেন্ট, সিটিজেন গুলো অবশ্যই এই কনফিডেন্ট ফিল করবে দ্যাট দে মে আস্ক পাবলিক অফিসিয়ালস ফর মোস্ট অফ দ্য ইনফরমেশন। একটু লক্ষ্য করি আমরা, ইন আদার ওয়ার্ডস, অন্য কথা বলতে গেলে কি বলবো, a citizen must feel confident that they may ask public officials for most of the information held by the government without any fear or justification. অন্য কথায় বলতে গেলে, সিটিজেন মাস্ট ফিল কনফিডেন্ট, তারা অবশ্যই সন্তুষ্ট হতে হবে, তারা অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, তারা অবশ্যই কনফিডেন্ট হতে হবে দ্যাট দে মে আস্ক পাবলিক অফিসিয়াল, তারা যে কোনো পাবলিক অফিসিয়ালসকে প্রশ্ন করতে পারবে ফর মোস্ট অফ দ্য ইনফরমেশন, যে কোনো ইনফরমেশনের জন্য, হেল্ড বাই দ্য গভর্নমেন্টের দ্বারা, উইদাউট এনি ফিয়ার আর জাস্টিফিকেশন, যে কোনো রকম ফিয়ার এবং জাস্টিফিকেশন ছাড়াই, কোনো রকম কোনো ভয় বা কোনো যথার্থতার প্রশ্ন ছাড়াই। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, স্কেপটিক্যাল পার্টটা যেটা দেখতে পাচ্ছি আমরা, স্কেপটিক্যাল পার্টটা একটু ফলো করতে হবে আমাদেরকে। ওরা কি বলেছে এই জায়গাটার মধ্যে তারা একটু স্কেপটিক্যাল পার্সপেক্টিভ আছে। কাদের? সিটিজেনদের স্কেপটিক্যাল আছে এখানে, আরো স্কেপটিক্যাল কারা এখানে, গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে তাদেরও স্কেপটিক্যাল পার্সপেক্টিভ আছে। কথাটা বুঝতে পেরেছি? তো তার মানে হচ্ছে ঘটনাটা কি বোঝাচ্ছে এখানে, ঘটনাটা বোঝাচ্ছে হচ্ছে আমরা এরপরে যেটা আছে সেটাতে আমরা এখন কথাটা বলার চেষ্টা করব। আচ্ছা, কিভাবে বলবো আমরা একটু দেখি আমরা আবারও প্যারাটাইটেল। আবারও প্যারাটাইটেল, আসুন এখানে আমরা কি দিতে পারি, হ্যাঁ একটু লক্ষ্য করি। হ্যাঁ, রাবেয়া চমৎকার আনসার করেছেন, আবার রাবেয়ার কাছ থেকে আমরা আনসারটা পাচ্ছি।
একটু লক্ষ্য করে দেখুন এখানে কি কি আছে দেখেন। বোথ সাইডস এর কথাটা আমরা বলছি, সিটিজেনের হু সিক্স ইনফরমেশনের কথাটা বলছি আমরা। ইয়েস, স্টেক হোল্ডার্স অফ আরটিআই, হ্যাঁ স্টেক হোল্ডার্স অফ আরটিআই আমরা দিতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট প্রবলেম হচ্ছে যে শুধু স্টেক হোল্ডার্স অফ আরটিআই এর মধ্যে দুটো গ্রুপ আছে, কিন্তু স্টেক হোল্ডার্স অফ আরটিআই রাবিয়া যেটা আনসার করেছে এটার মধ্যে আমি দুটো গ্রুপ কারা কারা আছে এবং কাদের ওই অংশটা কোনটা বলছে, সিকিউরিটি অফ পাবলিক অফিসিয়ালস এন্ড গভর্নমেন্ট। প্রাণ গোবিন্দ পুরোটা না, কিন্তু পুরোটা না। ডাউট অফ অফিসিয়ালস এন্ড সিটিজেন্স এটা হতে পারে শাওল আহমেদ। রাবিয়া যেটা বলছে স্টেক হোল্ডার্স অফ আরটিআই, হ্যাঁ ওদের এখানকার যারা দুটো পক্ষ আছে, দুই পক্ষ কারা, দুটো পক্ষ কারা, এটা সিটিজেন্স এবং আরটিআই। কিন্তু এটা ওদের দুই পক্ষের কি অংশগ্রহণকে মিন করছে, তাদের সন্দেহকে মিন করছে, নাকি তার সিক্রেসিকে মিন করছে, তাদের ইম্প্যাক্টকে মিন করছে, কি মিন করছে? হ্যাঁ, আশরাফুল একটা আনসার করছে ডাউট অফ অফিসিয়ালস। ডাউট অফ অফিসিয়ালস বলতে জনগণের ডাউটটা কোথায় যাবে তাহলে, তাই না ব্যাপারটা? একটু লক্ষ্য করে দেখেন গভর্নমেন্ট এন্ড পাবলিক, গভর্নমেন্ট পাবলিকের কি মুবাশশার বলছে ডাউট অফ অফিসিয়ালস এন্ড সিটিজেন্স। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ইয়েস। এবারে একটু দেখেন ব্যাপারটা। হ্যাঁ তার মানে হচ্ছে এখানে দুটো পক্ষের কথা বলছে, টু সাইডস এর কথা বলা হয়েছে, কিন্তু দুপক্ষই এখানে এই যে লং ইউজ এজেস ওরা যে এই ডাউটে আছে, ডিফিকাল্ট টু বিলিভ এই অংশটা, আবারও ইকুয়ালি আনকনভিন্সড এই অংশটা, পুরো পার্টটার মধ্যে এখানে শুধু একটা পয়েন্টই আছে, সেটা হচ্ছে তাদের ডাউট, তাদের সাসপিশন। ঠিক আছে, কনফিউশন দিতে পারি আমরা, কনফিউশন অফ সিটিজেন্স অ্যান্ড পাবলিক, কনফিউশন অফ সিটিজেন্স অ্যান্ড পাবলিক। ইয়েস, স্কেপটিসিজম, রায়হান আপনি এটা বলবেন, হ্যাঁ স্কেপটিসিজম অফ গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড সিটিজেন্স, এটা দিতে পারবো আমরা, কোনো প্রবলেম নেই। তার মানে এই প্যারাতে আমরা কি পেলাম, এই প্যারাতে আমরা পেলাম হচ্ছে দুটো পক্ষের সাসপিশনস ব্যাপারটা পেয়েছি আমরা। কারা কারা আছে তারা, তারা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফিসিয়ালস এবং যে ইয়ারা আছে তাদেরটা, কনফিউশন অফ টু সাইডস। হ্যাঁ ঠিক আছে, গুড। ত্রিনা যেটা যেটা এখন বলেছে এটা ইজিয়ার হয়েছে, কনফিউশন অফ টু সাইডস। এখন টু সাইডস বললে একটু উল্লেখ করে দেওয়া ভালো যে টু সাইডস কারা কারা, উল্লেখ করে দেওয়া ভালো। আচ্ছা আসুন তারপরে যাচ্ছি এবার কম্প্রিহেনশন 4। Public officials, on the other hand, must understand that citizens are entitled to obtain such information as of their right and not as of grace. কি বলেছে ব্যাপারটা, কি বলেছে ব্যাপারটা? পাবলিক অফিসিয়ালসরা, পাবলিক অফিস অন দ্য আদার হ্যান্ড, অন্য পক্ষ থেকে পাবলিক অফিসিয়ালসরা কি করছে, মাস্ট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে হবে পাবলিক অফিসিয়ালসরা কারা। পাবলিক অফিসার মানে কি, পদস্থ কর্মকর্তারা যারা আছে, সরকারি কর্মকর্তা যারা আছে, তাদেরকে বুঝতে হবে দ্যাট সিটিজেন্স আর এন্টাইটেলড টু অবটেইন সাচ ইনফরমেশন, জনগণ কিন্তু এটি পাওয়ার অধিকার রাখে, এন্টাইটেলড টু অবটেইন সাচ, এই ইনফরমেশনগুলো পাওয়ার অধিকার রাখে, অ্যাজ অফ দেয়ার রাইট, তাদের অধিকার বলে, তারা এটি প্রাপ্য, এন্টাইটেল প্রাপ্য, তাদের অধিকার বলে, নট অ্যাজ অফ গ্রেস, এটা কোনো কোনো কি নয়, দয়ায়ত নয়, দয়া, গ্রেস দয়া, কারো দয়াতে নয়, তাদের রাইট, তাদের অধিকার বলে তারা ইনফরমেশনগুলো পেতে প্রাপ্য, কিন্তু এটা কোনো দয়াতে তারা পাবে না, তাদের অধিকারই আছে এটা পাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ ওকে আসুন, ওকে মোর সিম্পলি পুট, এক কথায় বললে মোর সিম্পলি পুটের মিনিংটা একটু দেখে নিন। এক কথায়, citizens are the right holders and public officials the service provider. সিটিজেন্সরা কারা, তারা হচ্ছে রাইট হোল্ডার্স। রাইট হোল্ডার্স মানে কি, তারা অধিকার, অধিকার রাখে, তারা তারা শুধু অধিকার, তারা প্রাপ্য, তাদের অধিকার, অধিকারী মানুষ। আর তারা পাবলিক অফিসার্সরা কারা, পাবলিক অফিসার্স আর সার্ভিস প্রোভাইডার, তারা শুধুমাত্র সেবা দানকারী। সিটিজেন্সরা সেবা নেবে, পাবলিক অফিসিয়ালসরা সেবা দেবে। আপনারা যারা পাবলিক অফিসিয়ালস হবেন তাদের জন্য কথাটা বলা, তা আপনারা সেবা দেবেন। কিন্তু there are encouraging signs that we have made a start towards the mindset. আমরা একটা চমৎকার উৎসাহজনক একটা জায়গা, একটা সাইন আছে এখানে, we have made a start towards the mindset, আমরা এই ধরনের একটা এই ধরনের একটা মানসিকতার দিকে আমরা আগাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। This was confirmed at a seminar in Dhaka last month. এই ধরনের একটি ব্যাপার গত মাসে সেমিনারে কনফার্ম হয়েছে। কনফার্ম হয়েছে মানে হচ্ছে দেখা গিয়েছে, কনফার্ম দেখা গেছে। কনফার্ম মানে এখানে কিন্তু নিশ্চিত হওয়া না, দেখা যাওয়া, দেখা যাওয়া।
অবজার্ভ করা। ওকে, organized to discuss the findings of a research project on the prospects and challenges of the implementations of the RTI Act in the country। কি বলেছে? বলেছে হচ্ছে, হ্যাঁ, এটা কোথায় দেখা গিয়েছে? একটা প্রজেক্টের ফাইন্ডিংস মানে কি, কি রেজাল্ট এসছে সেটার, সেটা প্রজেক্টের প্রসপেক্ট, ভবিষ্যৎ এবং বাধা নিয়ে যখন আলোচনা করতে গিয়েছে, কিসের? আরটিআই ইমপ্লিমেন্ট করার ব্যাপারে, ছড়িয়ে দেওয়ার ব্যাপারে, আরটিআই একটা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে, যে একটি গত মাসে ঢাকাতে যে সেমিনারটা হয়েছিল, সেই সেমিনার মধ্যে এই ফাইন্ডিংসটা দেখা গেছে। আচ্ছা, তারপর কি বলেছে? হোয়াট ওয়াজ মোস্ট হার্টওয়ার্মিং অ্যাবাউট দ্য সেমিনার ওয়াজ দ্যাট, যেটা সবচেয়ে উৎসাহজনক ব্যাপার ছিল, উৎসাহব্যঞ্জক ব্যাপার ছিল সেমিনারের মধ্যে, ওয়াজ দ্যাট, সেটা ছিল অলমোস্ট হাফ অফ দ্য লার্জ গ্যাদারিং এর অলমোস্ট বলতে গেলে প্রায় অর্ধেক, লার্জ গ্যাদারিং এর অর্ধেকটাই ওয়াজ কম্পোজড অফ গভর্নমেন্ট অফিসিয়ালস, গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে নিয়েই প্রায় অর্ধেকেরও বেশি জনগণ ওখানে ছিল। আচ্ছা, মানে ওই যে মিটিংটা ছিল, যে সেমিনারটা ছিল, তার অধিকাংশ মানুষগুলো ছিল হচ্ছে কিসের উপর? মানে আমাদের বড় বড় অফিসিয়ালসরা ছিল, হাই অফিসিয়ালসরা ছিল। দে বিলংড মোস্টলি টু দ্য ক্যাবিনেট ডিভিশন অফ দ্য গভর্নমেন্ট, তারা মন্ত্রী পরিষদের আন্ডারেই ছিল গভর্নমেন্টের। which spearheads the implementation of government's national integration strategy। ন্যাশনাল ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি বলতে বোঝাচ্ছে হচ্ছে যে যেখান থেকে জাতীয় জাতীয় একত্ব যে স্ট্র্যাটেজিটা রয়েছে, সেই স্ট্র্যাটেজিটার এনআইএস বলে এটাকে সংক্ষেপে। এনআইএস মানে জাতীয় যে কাজগুলো করে, সেই কাজ জাতীয়ভাবে যে কাজগুলোর যে কোনো একটি জাতীয় সিদ্ধান্ত নেওয়ার সময় বা মূল যে কাজগুলো করে, সেই যে ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি যেটা আছে, সেই স্ট্র্যাটেজির আন্ডারে যে লোকগুলো আছে, তারাই যারা এদের ধারক এবং বাহক, হুইচ স্পিয়ারহেডস দ্য ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল এনআইএস এর যারা ধারক এবং বাহক, তারাই ছিল ওই মন্ত্রিপরিষদ মন্ত্রী পরিষদের মেম্বাররাই ছিল অধিকাংশগুলো মানুষগুলো কোথাকার ওই মিটিং এ, সেমিনারের। তার মানে আমরা কি পেলাম এখানে? বেসিক্যালি এটা ছিল জাতীয় যেই কর্মসম্পাদকের যে কাজগুলো রয়েছে, ন্যাশনাল ইন্টিগ্রেশনের যে স্ট্র্যাটেজিগুলো যারা নির্ধারণ করে, তারাই ছিল মোস্টলি এই ক্যাবিনেট ডিভিশন, পরিষদের আন্ডারে যারা ছিল, তারাই ছিল মোস্টলি ওই মিটিং এর মেম্বাররা, এবং তারাই ওই মিটিং এ ছিল। এখন ওই মিটিং এ কি নিয়ে কথা বলা হচ্ছিল? ফাইন্ডিংস নিয়ে কথা বলা হচ্ছিল। কিসের ফাইন্ডিংস নিয়ে কথা বলা হচ্ছিল? বিভিন্ন পাবলিক অফিসিয়ালসরা এই আরটিআই নিয়ে কি কি ভাবছে বা কি কি করছে সেগুলো নিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই পুরো প্যারাটাতে আমরা কি পেলাম? আবার আমরা একটু এক পলক দেখে নেব এই পুরো প্যারাতে আমরা কি পেলাম। আমি আপনাদের একটু হেল্প করছি, ঠিক আছে? আমি একটু হেল্প করছি আপনাদেরকে, একটু লক্ষ্য করে দেখুন এখানে কি নিয়ে কথা বলা হয়েছে। এখানে একটা এই পুরো পার্টটা, এই পুরো পার্টটা দেখেন, এই পুরো পার্টটা নিয়ে কাকে নিয়ে বলা হয়েছে? পুরো একটা সেমিনারের ফাইন্ডিংস নিয়ে কথা বলা হয়েছে। এই দেখেন, এই কথাটা, এই অংশ যেটা আছে, এটা এই অংশ কি কোথায় পাওয়া গেছে? এই সেমিনারের ফাইন্ডিং হিসেবে পাওয়া গেছে। হ্যাঁ, এটা এনএসআই না রে ভাই, শওকত, এটা এনআইএস। এটা শুদ্ধ নীতি নির্ধারণী কৌশল, জাতি শুদ্ধ নীতি নির্ধারণী কৌশল হবে এটা বেসিক্যালি। ইয়েস, এখানে লক্ষ্য করে দেখুন, এটা বেসিক্যালি হচ্ছে সেমিনার ফাইন্ডিং দিলেই হয়ে যায় এক কথা বললে। এখানে একটা সেমিনার হয়েছে, সেমিনারের ফাইন্ডিংস ছিল কি? ফাইন্ডিংস ছিল হচ্ছে যে এখন পর্যন্ত লাস্টে এই সিম্পলি পুট সিটিজেন্স আর রাইট হোল্ডার্স দেয়ার আর এনকারেজিং সাইন্স দ্যাট হ্যাভ মেড ইট টু স্টার্ট টুয়ার্ডস মাইন্ডসেট। কোন মাইন্ডসেট? গুড মাইন্ডসেটের দিকে যাওয়ার কথা ছিল। এটা কোথায় ছিল? সেমিনারের ফাইন্ডিংস ছিল। এই ফাইন্ডিংস বেসিক্যালি এই পার্টটা নিয়ে কথা ছিল। হ্যাঁ, প্রাণগোপাল বলছে হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, সেমিনার অফ সিটিজেন্স রাইট, সেমিনার, হ্যাঁ, ওকে, নো প্রবলেম, সেমিনার অফ সিটিজেন্স রাইট ইজ ওকে, সিটিজেন্স রাইট টু ইনফরমেশন গভর্নমেন্ট, সেমিনার ফাইন্ডিংস হতে পারে আব্দুর রহিম, সেমিনার ফাইন্ডিং হতে পারে, সিটিজেন্স রাইট অ্যান্ড আরটিআই সেমিনার, রাবিয়া হতে পারে, এটা নো প্রবলেম, রাবিয়া হতে পারে। ঠিক আছে, আমি 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 সেমিনারে কি দিলাম? সেমিনার্স আউটপুট দিলাম, সেমিনার্স আউটপুট, ঠিক আছে?
আমরা ইচ্ছে করলে এটাকে পজিটিভ আউটপুট দিতে পারি। আমরা এটা ইচ্ছে করলে এই জাস্ট পজিটিভ আউটপুট দিতে পারি আমরা ইচ্ছে করলে এটার নামটা। আরটিআই সেমিনার অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মাইন্ডসেট। আরটিআই সেমিনার অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট দিলে ভালো হয় আশরাফুল। আপনি যদি এটা দিতে চান তাহলে আরটিআই সেমিনার অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট দিলে বেটার হবে এটার জন্য। ওকে, আসুন তারপরটা চলে যাচ্ছি। ওকে, দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দিস স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি? এই যে স্ট্র্যাটেজি, এই যে এনআইএস। আচ্ছা, দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দিস স্ট্র্যাটেজি, ইন্টিগ্রাল মানে হচ্ছে মেইন, কোর, প্রধান পার্ট অফ দ্য এই স্ট্র্যাটেজির মেইন জিনিসটা হচ্ছে কি? ইজ দ্য প্রমোশন অফ পিপলস রাইট টু ইনফরমেশন। এটাকে বাড়ানো, কি করা? ছড়িয়ে দেয়া, ছড়িয়ে দেয়া, ছড়িয়ে দেয়া পিপলস রাইট টু ইনফরমেশন। জনগণের যে জানা তথ্য অধিকারের যে আইনটা রয়েছে এটা জনগণের মাঝখানে ছড়িয়ে দেয়া। কাদের কাজ এটা? এনআইএস এর কাজ। ওকে ওকে, সো কি করছে? ইনফ্যাক্ট সত্যিকার অর্থে দ্য ক্যাবিনেট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি যিনি আছেন, মন্ত্রিপরিষদ সচিব যিনি আছেন, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য সেমিনার, এই যিনি হচ্ছেন এই সেমিনারের চিফ গেস্ট, এন্ডোর্সড মেনি অফ দ্য রিকমেন্ডেশনস দ্যাট ওয়্যার মেড। কি বলেছে? এন্ডোর্সড মেনি অফ দ্য রিকমেন্ডেশনস দ্যাট ওয়্যার মেড। এন্ডোর্স মানে কি করছেন? উনি উনি এগুলো অনুমোদন করেছেন। অনেকগুলো রিকমেন্ডেশন, যে রিকমেন্ডেশন করা হয়েছে সেগুলো উনি অনুমোদন করেছেন। যেগুলো করা হয়েছে, যেসব রিকমেন্ডেশন করা হয়েছে সেগুলো তিনি এন্ডোর্স করেছিলেন। এন্ডোর্স, এন্ডোর্স মানে সাইন না, এন্ডোর্স মানে হচ্ছে এগুলো কি করা? অনুমোদন করা, অনুমোদন করা। আচ্ছা, অ্যাজ ওয়াজ এক্সপেক্টেড, যেমনটি ভাবা হয়েছিল, দ্য রিসার্চ ফাইন্ডিংস ইন্ডিকেটেড দ্যাট দেয়ার ওয়াজ স্টিল এ গ্রেট ডিল অফ হেজিটেশন অন দ্য পার্ট অফ গভর্নমেন্ট অফিসিয়ালস টু প্লে দেয়ার রোল আন্ডার দ্য অ্যাক্ট অফ এ রোবাস্ট ব্যানার। আচ্ছা, কি হয়েছে? অ্যাজ ওয়াজ এক্সপেক্টেড, যেমনটি ভাবা হয়েছিল, দ্য রিসার্চ ফাইন্ডিং ইন্ডিকেটেড দ্যাট দেয়ার ওয়াজ স্টিল এ গ্রেট ডিল অফ হেজিটেশন। এখনো অনেক বড় হেজিটেশন রয়েছে। গ্রেট ডিল অফ হেজিটেশন এখনো রয়ে গেছে। হেজিটেশন মানে ইতস্ততা রয়ে গেছে। কাদের কাদের মধ্যে ইতস্ততা রয়ে গেছে? গভর্নমেন্ট অফিসিয়ালদের মধ্যে, সরকারি কর্মকর্তাদের মধ্যে, টু প্লে দেয়ার রোল, তাদের যে কাজ আছে কর্ম সম্পাদন করতে। কিসের কর্ম সম্পাদন করতে? অ্যাক্ট, কোন অ্যাক্ট? আরটিআই অ্যাক্টের। এই আরটিআই অ্যাক্টের ব্যাপারে তিনি রোবাস্ট ম্যানার, প্রাণচঞ্চল ভাবে, শক্তিশালী, বলিষ্ঠভাবে, বলিষ্ঠভাবে এই রোবাস্ট ম্যানারের মাধ্যমে, রোবাস্ট মানে হচ্ছে বলিষ্ঠভাবে, প্রাণচঞ্চল ভাবে, উৎসাহের সাথে, সাথে কোনটা? আরটিআই অ্যাক্টটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যেই ইয়েটা দরকার ছিল তাদের মধ্যে, গভর্নমেন্ট অফিসারদের মধ্যে সেই ব্যাপারটা নাই। তাদের মধ্যে কি আছে? হেজিটেশন কাজ করছে। রিসার্চ ফাইন্ডিংস বলছে, এই রিসার্চ ফাইন্ডিং বলছে এই কথা। ওকে, many public servants are appalled by RTI applications from people who would tremble even to speak to them in the past. হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন এগুলো। মেনি পাবলিক অফিসিয়াল সার্ভেন্টস, যারা বিভিন্ন, অনেক অনেক সরকারি কর্মকর্তা আর অ্যাপলড, অবাক হয়ে যাচ্ছে, অ্যাপলড হতবুদ্ধ, হতবুদ্ধ, হতবুদ্ধ হয়ে যাচ্ছে বাই আরটি। এখন দেখেন কতগুলো আমরা ওয়ার্ড পাচ্ছি এখানে। এন্ডোর্স মানে অনুমোদনের কথা পাচ্ছি আমরা, প্রমোশন মানে ছড়িয়ে দেওয়ার কথা পাচ্ছি, ইন্টিগ্রাল মানে হচ্ছে মেইন পাচ্ছি, কতগুলো শব্দ পাচ্ছি আমরা। রিডিং পড়লে এই জিনিসটা হয়, আপনার ভোকাবুলারি আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে, আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে। অ্যাপাল্ড বাই আরটিআই অ্যাপ্লিকেশন, হতবুদ্ধ হয়ে যাওয়া বাই আরটিআই অ্যাপ্লিকেশনস। আরটিআই এর যে রাইট টু নো ইনফরমেশনের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো, ফ্রম পিপল, জনগণের কাছ থেকে, হু উড ট্রেম্বল, যারা কাঁপতো, ট্রেম্বল কাঁপতো, কাঁপা, কাঁপা বলতে ভয়ে কাঁপা, এখানে বোঝাচ্ছে ভয় কাঁপা। ও ট্রিম্বল ইভেন টু স্পিক টু দেম, তাদের সঙ্গে কথা বলতে ভয় পেত। ইন দ্য পাস্ট, অতীতে, অতীতে যারা সরকারি কর্মকর্তাদের সামনে কথা বলতে ভয় পেত, তারা এখন বিভিন্ন আরটিআই এর অ্যাপ্লিকেশন নিয়ে তাদেরকে বলছে, স্যার এটা কেন হচ্ছে, কেন হচ্ছে না, আমাদেরকে এটা ইনফরমেশন গুলো দিন, এই জিনিসগুলো তাদেরকে জিজ্ঞেস করছে। সেই জিনিসটাই বলছে এখানে। Such findings were, of course, not very pleasant for many government participants at the seminar. গভর্নমেন্ট এই সেমিনারের মধ্যে যারা যারা গভর্নমেন্টের পক্ষ থেকে পার্টিসিপেট করেছে তাদের জন্য কিন্তু এই যে এই ফাইন্ডিংসটা খুব একটা বেশি সুখকর ছিল না। কেন? ওই যে তার মধ্যে হেজিটেশন কাজ করে, তারা যে পুরোপুরি ব্যাপারটা সামনে আগাচ্ছে না, তারা যে জনগণের সবগুলো আনসার দিতে চাচ্ছে না, এই যে একটা ফাইন্ডিংস আছে, এই ফাইন্ডিংসটা কিন্তু তাদের কাছে খুব একটা বেশি সুখকর ছিল না। গভর্নমেন্ট অফিসিয়াল যারা ছিল তাদের জন্য ব্যাপারটা খুব একটা সুখকর ছিল না। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এই পার্টটাতে আমরা কি পেয়েছি আসলে? এই পার্টটাতে আমরা কি পেয়েছি? দু একটা একটু ইয়ে দেখি আমরা কেমন হয়।
এবং অফিসিয়াল হেজিটেশন। আচ্ছা, সাব্বির হোসেন যে ফাইন্ডিংস অফ সেমিনার বলছে, এটা এটা ফাইন্ডিংস অফ সেমিনারি অফকোর্স আর ফাইন্ডিং অফ সেমিনার, রিসার্চ ফাইন্ডিংস সাজিকা বলছে, সানজিকা বলছে, মাহবুবা বলছে অফিসিয়াল হেজিটেশনস, এটাও হতে পারে। নেগেটিভ ফাইন্ডিংস অফ আরটিআই পাবলিক অফিসিয়ালস রোল, রাবিয়া হতে পারে এটা। রায়হান রিসার্চ ফাইন্ডিংস হতে পারে, রিসার্চ ফাইন্ডিংস হতে পারে, ঠিক আছে, রিসার্চ ফাইন্ডিং হতে পারে। আমরা খুব সহজকে এটাকে অ্যাড করে দিতে পারি আমরা, ঠিক আছে। ইন্টারাকশন অফ পাবলিক, না নাইম হোসেন, এখানে পাবলিক ইন্টারাকশন না কিন্তু আসলে এখানে ইম্প্যাক্ট অফ আরটিআই অ্যান্ড এ পাবলিক সার্ভেন্ট, না না না, ইম্প্যাক্ট অফ আরটিআই কিন্তু এখানে না, ইম্প্যাক্ট অফ আরটিআই এখানে বোঝাচ্ছে না। এভলিউশন অফ আরটিআইও কিন্তু না এখানে, এখানে আরটিআই কে এভলিউশন করা হচ্ছে না। এখানে একটা লক্ষ্য করুন, এখানে পয়েন্টটা কি কি আছে। এখানে রিসার্চ ফাইন্ডিং অফ কোর্স, বাট না 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 মন্ডল, তনুশ্রী মন্ডল অবশ্যই নেগেটিভ সাইডস অফ আরটিআই এর না, নেগেটিভ ফাইন্ডিংস অফ রিসার্চ আপনি বলতে পারেন এটা, ঠিক আছে, একদম পারফেক্ট জিনিস হবে নেগেটিভ ফাইন্ডিংস অফ রিসার্চ, নেগেটিভ রিসার্চ। এই ব্যাপারটা লক্ষ্য করেন আপনারা, এখানে ঘটনাটা ঘটেছে কি, এখানে এই স্ট্র্যাটেজিটা এটা প্রমোশন করার কথা ছিল, চিফ গেস্ট ছিল, এন্ডোর্স করেছে, এখানে এই নেগেটিভ ফাইন্ডিংস পাওয়া, রিসার্চ ফাইন্ডিং পেয়েছে, হেজিটেশন ছিল ওদের মধ্যে, এবং ওরা নিজেরা অবাক হচ্ছে, এগুলো সব রিসার্চের মধ্যে এই জিনিসটা। এখন লাস্টের মধ্যে এই যে রিসার্চ, এখানেও রিসার্চ ফাইন্ডিং নিয়ে কথা বলা হচ্ছে, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে রিসার্চ ফাইন্ডিং নিয়ে কথা বলা হচ্ছে। আলটিমেটলি এখানে মেইনলি রিসার্চ ফাইন্ডিং নিয়ে কথা বলা হচ্ছে, বাট আগেরটাও রিসার্চের ফাইন্ডিং ছিল, এটা হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্টস অফ রিসার্চ, যে ফাইন্ডিংস গুলো ছিল ওই ফাইন্ডিংস গুলো নেগেটিভ অ্যাসপেক্ট ছিল। তো ওই পার্সপেক্টিভে আপনাকে বলতে হবে, একটু উল্লেখ করে দিলে ভালো হয়, নেগেটিভ ফাইন্ডিংস অফ রিসার্চ বললে বেটার হয়। আর আগেরটা কি ছিল, আগেরটা ছিল হচ্ছে কি, একটু লক্ষ্য করেন, আগেরটা ছিল সেমিনার আউটপুট, ওই সেমিনার একটা ছিল, সেমিনারের মধ্যে যা ছিল সেটা বলা হয়েছে। সো রিসার্চ ফাইন্ডিং আর সেমিনার আউটপুটের মধ্যে তফাৎ আছে কিন্তু, ব্যাপারটা বুঝতে পারছি আমরা। ওকে, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান, নেগেটিভ ফাইন্ডিংস অফ রিসার্চ। হ্যাঁ ঠিক আছে, ফাইন্ডিং অফ রিসার্চ একটু লক্ষ্য করবেন, আমরা কিভাবে বের করছি ব্যাপারটা একটু ফলো করবেন সবাই, কিভাবে বের করছি ব্যাপারটা একটু ফলো করবেন। আসুন, আমাদের সময় হাতে খুব কম। ওকে, some claim that the picture was perhaps not always so negative. কেউ কেউ বলছে, বলছে মানে কারা, অফিসিয়ালসদের মধ্যে, অফিসিয়ালসদের মধ্যে কেউ কেউ দাবি করেছিল দ্যাট পিকচার ওয়াজ পারহ্যাপস নট অলওয়েজ সো নেগেটিভ, এরকম হয়তো নেতিবাচক চিত্র সবসময় নয়। যারা বলছে, সবাই যেভাবে বলছে এটা নেতিবাচক, সবাই হেজিটেশন ফিল করছে, গভর্নমেন্ট অফিসিয়ালসরা এগুলো দিতে চাচ্ছে না, ইনফরমেশন দিতে চাচ্ছে না, ব্যাপারটা হয়তো সবসময় ওরকম নয়। আচ্ছা, তাহলে ওর কিরকম, তাহলে দে ফেল দ্যাট, তারা অনুভব করে, তারা ভাবে, এটা ফেল মানে সেটা ভাবা বোঝাচ্ছে এখানে, দ্যাট সাম অফ দেয়ার কলিগস ওয়ার স্লোলি, তাদের অনেক কলিগরা, কারা বলছে এটা, পাবলিক অফিসিয়ালসরা বলছে, গভর্নমেন্ট কর্মকর্তারা বলছে, সরকারি কর্মকর্তারা বলছে যে তাদের কিছু সহকর্মীরা ওয়ার স্লোলি, আস্তে আস্তে, বাট শিওরলি, অবশ্যই, ওপেনিং আপ টু দেয়ার রেসপন্সিবিলিটি, তাদের যে দায়িত্ব আছে, দায়িত্বের প্রতি আস্তে আস্তে তারা খুলছে, তারা এগিয়ে যাচ্ছে। ওপেনিং আপ মানে এখানে এগিয়ে যাওয়া, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বলছে, আন্ডার দ্য ল মানে কি, এই ল কোনটা, আরটিআই ল এর আন্ডারে, দো দেয়ার নাম্বার মে স্টিল বি ভেরি স্মল, যদিও তাদের নাম্বারটা খুবই কম, মানে যারা এগুচ্ছে তাদের নাম্বারটা খুবই কম। আচ্ছা, উই ভেরি মাচ হোপ দ্যাট দে আর রাইট, আমরা আশা করছি যে তাদের, আমরা খুবই আশা করছি বা আশা করি যে তারা কথাটা সত্যি বলছে, মানে কম হলেও আস্তে আস্তে জনগণের যে আনসারগুলো দেওয়ার ব্যাপারে সরকারি কর্মকর্তারা সামনে এগোচ্ছে। উই থট ইট ইউজফুল, আমরা ভেবেছি যে এটি খুব উপকারী হবে, দেয়ারফর তাই, টু ফোকাস ইন আওয়ার কলাম, আমাদের কলামের মধ্যে এটাকে ফোকাস করব দিস মান্থ, এই মাসে, অন টু পজিটিভ স্টোরিজ, দুটো পজিটিভ স্টোরির মাধ্যমে, ফর দ্য গভর্নমেন্ট সাইডের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, এন্ড গভর্নমেন্টের পক্ষ থেকে দুটো পজিটিভ স্টোরি কিরকম, মানে এই যে জনগণের এই আরটিআই ইনফরমেশন গুলো যখন তারা চাচ্ছে, এগুলো তাদের কাছ থেকে পাওয়ার ক্ষেত্রে পজিটিভ স্টোরি চাচ্ছে, কাদের কাছ থেকে পজিটিভ স্টোরি চাচ্ছে, পজিটিভ স্টোরি শেয়ার করার কথা বলছে, কারা পজিটিভ স্টোরি শেয়ার করার কথা বলছে, এই এনআইএস এর যে এরা আছে
তারা মনে করছে যে এটা যে সবাইকে আমরা শেয়ার করি পজিটিভ স্টোরিগুলো, তাহলে মনে হয় জনগণের এই যে গভর্নমেন্ট অফিসার যারা আছে তারা এই কাজগুলো করতে আর একটু উদ্বুদ্ধ হবে। কেন উদ্বুদ্ধ হবে আপনি অলরেডি লক্ষ্য করে দেখেন। ধরেন আপনার আমি পার্সোনালি কিন্তু এই অরুণেন্দু ভদ্রলোককে আমি চিনি। এটা খুব মজার একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। এটা 2013 ঘটনা। 2013 আমি ইউএনডিপির একটা ট্রেনিং প্রজেক্ট নিয়ে কাজ করতে গিয়েছিলাম আপনার বান্দরবানে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের তখন পিআরও ছিল হচ্ছে মিস্টার অরুণেন্দু। আপনারা এখন গেলে উনি পাবেন, হি ইজ স্টিল হিয়ার। আর আমি ঠিক বান্দরবানে কাজ করার পরে রাঙামাটিতে গিয়েছিলাম। রাঙামাটি যে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের যিনি ইয়ে ছিলেন তার নাম ছিল জুরি মং। উনি ছিলেন অরুণেন্দু ত্রিপুরা আর উনি ছিলেন জুরি মং। এটা হচ্ছে বান্দরবানের একটা কথা বলছি, আর এটা হচ্ছে রাঙামাটিরটা। তো ঘটনাটা হচ্ছে আমার ওই প্রজেক্টের মধ্যে এরা পার্সোনালি আমার সঙ্গে ছিল। এই জুরিমঙ্গ ছিল, আমাদের অরুণেন্দু ভদ্রলোক ছিল। মজার বিষয় হচ্ছে এই অরুণেন্দুর কথাটা যদি আমি জুরিমঙ্গের কাছে যদি শেয়ার করি, লক্ষ্য করেন অরুণেন্দুর কথাটা যদি আমি জুরিমঙ্গের কাছে শেয়ার করি, তাহলে জুরিমং ভাবলে যে হ্যাঁ অরুণেন্দু সাহেব এত সুন্দর সুন্দর কাজ করছে, তাহলে আমারও তো মনে হয় একটু এই পার্টগুলো নিয়ে কাজ করলে ভালো হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে যখন যখন এই পজিটিভ স্টোরিগুলো শেয়ার করা হবে তখন অন্যরাও এই পজিটিভিটির দিকে আস্তে আস্তে সামনে আগাবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য বলছে যে আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট অফিসিয়াল গুডস যেগুলো রয়েছে সেগুলো পজিটিভ স্টোরিগুলো আমরা শেয়ার করব। কোথায়? এখন কথা হচ্ছে কোথায় শেয়ার করবে? জনগণের জনগণের এই স্টোরিগুলো কোথায় শেয়ার করবে? গভর্নমেন্ট অফিসিয়ালসদের, মানে হচ্ছে সরকারি কর্মকর্তাদের একটি সাময়িকী আছে, মাসিক সাময়িকী আছে। ওই সাময়িকীর প্রত্যেক মাসে যে যে স্টেপগুলো নেওয়া হয় বা গভর্নমেন্টের পক্ষ থেকে যে এগুলো নেওয়া সবার কাছে, বড় বড় কর্মকর্তাদের কাছে এগুলো চলে যায়। তো ওখানেই একটা কলামের মাধ্যমে এই জিনিসটা দিয়ে দেবে বলছে তারা। কথাটা বুঝতে পারছেন? যাতে করে সবাই উদ্বুদ্ধ হয় যে ও ভালো ভালো কাজগুলো করছে, ইয়েস ও ভালো ভালো কাজগুলো করছে, আর ও ভালোভাবে কাজগুলো করছে, আমারও এটা উদ্বুদ্ধ হতে হবে। এই স্যামুয়েল ত্রিপুরা, হ্যাঁ চেনেন তো জুরিমঙ্কে না? জুরিমং হি ইজ এ ভেরি নাইস পারসন, হি ইজ এ ভেরি নাইস পারসন। জিজ্ঞাসা করবেন শাহান স্যারকে চিনে কিনা। ওকে, তারপরে আমি যখন ওখানে গিয়েছিলাম তখন খিও শ লাহ ছিল, আপনাদের প্রতিমন্ত্রী বান্দরবানের। ওকে, সো এই হচ্ছে বিষয়, আমরা এটা দেখছিলাম, ভালো কথা। They were reported to us by MRDA এর মাধ্যমে আমাদের কাছে এগুলো রিপোর্ট করা হচ্ছে। কারা করছে? an important NGO of the countryর একটা ইম্পর্টেন্ট এনজিও। সেটা কি? কারা কারা এটা? MRDA, ডেডিকেটেড টু দ্য প্রমোশন অফ RTI অ্যাক্ট। RTI অ্যাক্টকে এই প্রমোশন করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য বা পরিচালনা করার জন্য এই এনজিওটা কাজ করছে। কোন এনজিওটা? MRDA আমাদেরকে এই স্টোরিগুলো শেয়ার করছে। কোন শেয়ার? ঠিক আছে, বুঝতে পেরেছি। MRDA আমাদেরকে স্টোরিগুলো শেয়ার করেছে। কোন স্টোরিটা? অরুণেন্দুর স্টোরিটা এখানে। ওকে, বোথ আওয়ার ইন্ডিভিজুয়াল এক্সাম্পলস আর সাইটেড ফ্রম MRDA। সাইটেড মানে হচ্ছে উদ্ধৃতি করা, উদ্ধৃতি। আমি এখানে লিখে দিই, উদ্ধৃতি করা, সাইটেড। এই দুটো এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল আমরা এই প্যারাতে উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে অরুণেন্দুর কথা বলেছি আমরা। অরুণেন্দু যে এটা রয়েছে সেটা উল্লেখ করা হয়েছে কোত্থেকে? MRDA আমাদেরকে দিয়েছে জিনিসটা। আচ্ছা, ভালো কথা। এখন একটু আমরা লক্ষ্য করে দেখি এই প্যারাতে আমরা আসলে কি নিয়ে কথা বলেছি, কি পেয়েছি একটু দেখুন তো। এগুলো কিন্তু প্রথম দিয়ে করতে একটু বিরক্ত লাগবে আপনাদের কাছে, মনে হবে যে কি সব মানে একসাথে আনাটা, বাট ইট উইল বি ভেরি ইজি if you have the ability to do that, if you have the practice to do that। অভ্যাস হয়ে গেলে কিন্তু হিউজ, এটা অনেক কাজে দেবে। আচ্ছা, এখন বীর বাহাদুর উষা সিং এমপি না? ওকে, some claimed the picture that perhaps not negative। মনে আছে? না আছে? এখানে এখানে কি মিন করছে? এখানে একটা MRDA একটা PO do after research finding, বুঝতে দিক পুরো বোঝা যায়নি ব্যাপারটা। অফিসিয়ালস অ্যাসারশন অ্যান্ড স্টেপস অফ MRDA। আচ্ছা, ইন্সপিরেশন অফ গুড ওয়ার্ক, এটা কি আসলে তাই? ওকে, হ্যাঁ, এখানে MRDA কে আনতে হবে আপনাকে, যেমনটি আপনার ইয়া আনছে, মাহবুবা আনছে, MRDA কে এনেছেন। রাবিয়া বলছে পাবলিকেশন অফ পজিটিভ স্টোরিজ বাই MRDA। হ্যাঁ, পজিটিভ আউটপুট, ইয়েস, পজিটিভিটি অ্যামাংস অফিসিয়াল। ঠিক আছে, ওকে, গুড। আপনি একটা জিনিস দিতে পারেন, আমরা কি করতে পারি এখানে? পজিটিভিটি, এখানে এই পার্টটার মধ্যে টোটাল একটা পজিটিভিটি নিয়ে কথা বলেছে। ঠিক আছে, এই পুরো পার্টটা পজিটিভিটি নিয়ে কথা বলেছে, আর এখানে MRDA কে এনেছে। তো আমি
অফিসিয়ালস পজিটিভিটি আনবো, লো করেন, অফিসিয়ালস পজিটিভিটি অ্যান্ড আর কি অ্যান্ড এমআরডিআই, শেষ। আপনাকে বুঝতে হবে আপনি কোন অংশটা আনবেন। পাবলিক অফিসিয়ালস দো আফটার, সিদ্দিক এটা বুঝতে পারছেন, দো কি থ্রু আফটার নাকি দো আফটার? জাস্ট ফাইন্ডিংস, পজিটিভ ভিউজ অফ এমআরডি, না পজিটিভ ভিউজ অফ এমআরডি হবে না স্বপন, পজিটিভ ভিউজ অফ এমআরডি, পজিটিভ ভিউজ অফ অফিসিয়ালস অ্যান্ড এমআরডিআই, পজিটিভ স্টোরি অ্যান্ড এমআরডিআই হতে পারে, গুড। অফিসিয়ালস পজিটিভিটি এমআরডি, হ্যাঁ গুড, ওকে, এটা তো আমরা লিখছি অফিসিয়ালস পজিটিভিটি, ঠিক আছে জেমি, ওকে। সো এই প্যারাটা আপনি লক্ষ্য করে দেখেন আমরা কিভাবে বের করছি নামগুলো। এনজিও এন্ড এমআরডিআই পজিটিভ, না আশরাফুল, এনজিওটাই হচ্ছে এমআরডিআই, তো আমি দুটো একটা উল্লেখ করার পর এই পার্টটা পুরোপুরি অফ হয়ে যাচ্ছে, এই পার্টটা পুরোপুরি আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, প্রথম পার্টটা পুরোপুরি আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, তখন হবে না। আপনাকে এমনভাবে করতে হবে যাতে করে পুরো প্যারার মধ্যে কি জিনিসটা ফোকাস করেছে আপনি যেন এই ব্যাপারটা বুঝতে পারেন। আচ্ছা আসুন তারপরে এর আগামী লেকচারে যেটা করবো সেটা ব্র্যান্ড নিউ একটা নতুন একদম লেটেস্ট একটা কম্প্রিহেনশন আপনাদেরকে দিব, লেটেস্ট একটা কম্প্রিহেনশন দিব আপনাদেরকে আগামী ক্লাসে। আসুন তারপরে কম্প্রিহেনশন লাস্ট এটা, Orunendu, our public servant of Hill Tract, explains to reluctant officials that if they do not cooperate by providing the requested information under the RTI Act, people could exercise their rights to appeal to higher officials or even complain to the Information Commission, which has quasi-judicial power even to penalize them. আচ্ছা কি বলছে? আমার আগের পরের ক্লাসটার টাইম হয়ে গেছে ভাইয়া, লেটস জাস্ট মেক ইট ফার্স্ট। অরুণেন্দু আমাদের পাবলিক সার্ভেন্ট, হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের পাবলিক সার্ভেন্ট যিনি আছেন অরুণেন্দু, এক্সপ্লেইন ব্যাখ্যা করেছেন যে যারা রিলেক্টেড মানে হচ্ছে অনিচ্ছুক যে অফিসিয়ালস আছেন তাদেরকে ব্যাখ্যা করেছেন দ্যাট যদি তারা কোঅপারেট না করে, ইনফরমেশন ঠিকমতো না দেয়, তাহলে আরটিআই অ্যাক্টের মাধ্যমে জনগণ তাদের বিরুদ্ধে আপিল করতে পারবে হায়ার অফিসিয়ালদের কাছে, মানে তাদের বসদের কাছে আপিল করতে পারবে, এবং অন্য ইভেন কমপ্লেন তারা আরো কিছু করতে পারবে, কি ইনফরমেশন কমিশনের কাছে তারা এটাকে কমপ্লেন করতে পারবে। ওই ইনফরমেশন কমিশনের কিন্তু হ্যাজ কোয়াসি জুডিশিয়াল পাওয়ার, আধা বিচারিক ক্ষমতা আছে, আধা বিচারিক ক্ষমতা। জাস্ট গাইস এক সেকেন্ড, অফিস থেকে আজিজ জাভেদ, হ্যাঁ ওকে আমি 5 মিনিট, আরো 5 মিনিট লাগবে আমার, ঠিক আছে হ্যাঁ লাগবে, শেষ করতে হবে তো। আল্লাহ হাফেজ। ওকে গাইজ আমরা শেষ করি, অলরেডি দে আর নকিং। ওকে পরের ক্লাসের জন্য। ওকে সো উই থট দ্যাট অ্যাজ এ মেম্বার অফ দ্য পাবলিক he thought that as a member of the public he himself expected certain service from government officials like the one he's serving now. জনগণের অংশ হিসেবে সে চায় সে এমনটা সার্ভিস দেবে জনগণ অফিসিয়ালসদের কাছ থেকে সে যেমনটি অফিসের মধ্যে সে এখন যেমনটি দিচ্ছে। আচ্ছা হি সেড সো আই লাইক টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট, তাই আমি, সে বলছে, কে বলছে, অরুণেন্দু বলছে যে আমি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে, সো দ্যাট পিপল ক্যান গেট অ্যাক্সেস টু অল ইনফরমেশন দে রিকোয়ার, জনগণ যে ধরনের ইনফরমেশন চায় তারা যেন সে ধরনের ইনফরমেশন এখানে পেয়ে যায়, তেমনটি বলছে কারা? আপনার অরুণেন্দু। ভালো কথা, পরেরটা চলে যাই। তার মানে এটা হচ্ছে অরুণেন্দুর পজিটিভিটি, অরুণেন্দুস ফিডব্যাক দেন, ফিডব্যাক একটু সবাই একটু ফাস্ট করে আবার শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের শেষ কম্প্রিহেনশন, শেষ পারা। As there was no provision for people to seek information through formal written procedure before, আগে যেহেতু জনগণ এভাবে ইনফরমেশন চাওয়ার ব্যাপারে কোনো ফর্মাল প্রসিডিওর ছিল না, প্রক্রিয়া ছিল না, এ কালচার অফ প্রোভাইডিং ইনফরমেশন হ্যাজ নট ডেভেলপড, এই ইনফরমেশন প্রোভাইড করা জনগণের জন্য ইনফরমেশন প্রোভাইড করার একটা কালচার গড়ে ওঠেনি। নাও টুগেদার উইথ দ্য filing of RTI applications and subsequent appeals that may follows, one can seek legal redress as he or she not furnished with the information. যদি ইনফরমেশন না পায় তাহলে সে আইনগত ব্যবস্থা নিতে পারবে, ঠিক আছে, আইনগত ব্যবস্থা নিতে পারবে সে যদি আরটিআই এর অ্যাপ্লিকেশন করে এবং যদি সেই ইনফরমেশন গুলো না পায়। আচ্ছা সো ফর অবভিয়াস রিজনস, তাই যথার্থভাবেই অফিসিয়ালস
হোল্ডিং দ্য ইনফরমেশন আর নাও বাউন্ড টু চেঞ্জ দেয়ার মাইন্ডসেট। তাই যারা ইনফরমেশনগুলো প্রোভাইড করছে না বা যারা ইনফরমেশনগুলো রেখে দিচ্ছে তারা তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে বাধ্য হচ্ছে অ্যান্ড শেয়ার দ্য ইনফরমেশন, এবং ইনফরমেশন শেয়ার করতে বাধ্য হচ্ছে উইথ দ্য পিপল, জনগণের সাথে। ফর এক্সাম্পল, যার যার মানে হচ্ছে, যার ফলোতে হচ্ছে, ইন দ্য পাস্ট দেয়ার ওয়্যার নো কনসিয়াস এফোর্ট টু ফলো দ্য গভর্নমেন্ট রুলস অন রিক্রুটমেন্ট ফর পাবলিক জবস থ্রু এ কোটা সিস্টেম। আগে, ফর এক্সাম্পল কি, আগে দেয়ার ওয়্যার নো কনসিয়াস এফোর্ট, সচেতনভাবে কেউ কোনো কাজ করতো না, টু ফলো দ্য গভর্নমেন্ট রুল ফলো করতো না অন রিক্রুটমেন্ট, নিয়োগের ক্ষেত্রে, পাবলিক জবস, সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে, কোটা সিস্টেম ফলো করার ক্ষেত্রে। দেয়ার ওয়ার মেনি ইনস্ট্যান্সেস, উদাহরণ আছে, ফর জব কোটা ভায়োলেশনের এই উদাহরণগুলো অনেক আছে। মানে যার ইচ্ছা মতো তাকে নিয়োগ দিত, জবের যে কোটা সিস্টেমটা আছে সেই ব্যাপারটা তারা কখনো করতো না। নট এনিমোর, এখন আর সেটা হবে না, নাও দেয়ার ইজ আরটিআই ফিয়ার, এখন কিন্তু আরটিআই এর একটা ফিয়ার আছে, ভয় আছে। অফিসিয়ালস ইন চার্জ অফ রিক্রুটমেন্ট, যারা রিক্রুটমেন্টের যে অফিসিয়ালস যে রিক্রুটমেন্টের ইয়েতে আছে, দায়িত্বে আছে, ক্যান নাও এফোর্ড টু ডিসরিগার্ড দ্য আনডিউ লবিং ফ্রম হাই আপস ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেটস অফ দেয়ার চয়েস। তারা তাদের চয়েসের ক্যান্ডিডেটকে ইচ্ছে করলে, কাদের ক্যান এফোর্ড টু, তারা ইচ্ছে করলে পারে ডিসরিগার্ড, কি বলে এটাকে, ডিসরিগার্ড মানে হচ্ছে কি, অবহেলা করা বোঝাচ্ছে, বা সামহাউ ডিনাই করতে পারে। আনডিউ লবিং মানে হচ্ছে অনৈতিক যে লবিং গুলো করে, তদবির করে, ফ্রম হাই আপস, উপরওয়ালা থেকে, তারা অন দ্য ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেটস, কোনো ক্যান্ডিডেটের ফেভারে, তখন তারা অফ দেয়ার চয়েস, তাদের চয়েসের কোনো ক্যান্ডিডেটের ফেভারে যদি তারা কোনো লবিং করে, তারা ইচ্ছে করলে তারা এই জিনিসটাকে করতে পারে। কেন? কারণ তারা বলতে পারে যে আরটিআই এর একটা ভয় আছে, আমাকে জিজ্ঞেস করলে আমি আনসারটা কি দেব, এই কথাটা বলতে পারে তারা। এবার আসুন, তো এখানে আমরা যেটা পেয়েছি এই পার্টটার মধ্যে আমরা পেয়েছি যে এটা হচ্ছে এই পার্টটাতে পেয়েছি আমরা আরটিআই এখানে কি পেয়েছি, লিগ্যাল সাইড কিসের, আরটিআই লিগ্যাল সাইড। অ্যান্ড এই পার্টটা আরটিআই লিগ্যাল সাইড কি করতে পারে তারা, যদি তারা সামহাউ যদি ডিনাই করে তাদেরকে, তাহলে কি করতে পারে তারা, এটা জনগণ কি করতে পারে। আর এই পার্টটার মধ্যে কি পেয়েছে, এই পার্টটার মধ্যে পেয়েছি হচ্ছে আরটিআইস আউটপুট অথবা রেজাল্ট। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের একটি প্যারা। আগামী ক্লাসে ইনশাল্লাহ যে কম্পিটিশন আমরা করবো, আগামী ক্লাসে আমরা কম্পিটিশন করবো অথবা রাইটিং এর উপর একটা ক্লাস করবো ইনশাল্লাহ। যে ক্লাসটাই করবো অথবা সামহাউ আমরা উপর ক্লাস নিতে পারি, এটা কোনো একটা কি বলে এটাকে, কোনো একটা ট্রান্সলেশন উপর ক্লাস নিতে পারি। আমরা দেখবো, আমরা আগামী গত যে এটা ট্রান্সলেশন উপর যে এটা ছিল, যে কোনো একটা ট্রান্সলেশন নিয়ে আমরা কাজ করবো, যেটা আমাদের বিসিএস এসছে, তার উপর করবো কিভাবে ট্রান্সলেটটা করতে হয়, সেই জিনিসগুলো আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই করলাম আমরা। আগামী যে ক্লাসটা আছে সেই ক্লাসটার মধ্যে এর মধ্যে আজকে আমাদের সেকেন্ড যে কম্পিটিশনটা আছে সেই কম্পিটিশন আমরা ফলো করলাম। আজকে শিখলাম যে জিনিসটা, আজকে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে যখনই কোনো একটি কম্পিটিশন আমরা পড়তে যাবো, তার মধ্যে অবশ্যই একটা প্যারাটাইটলিং করার দরকার আছে, কারণ প্যারাটাইটলিং করলে আমাদের পড়ার যে আগ্রহটা রয়েছে সেটা বাড়বে, কনসেন্ট্রেশনটা বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে কোন প্যারাতে কোন ইনফরমেশনটা আছে সেই ব্যাপারটা আমাদের মাথায় থেকে যাবে ইনশাল্লাহ। এগুলো আমাদের মেইন পরীক্ষায় যদি আসে, কখনো মেইন পরীক্ষায় যখন আমাদের যে ইয়েটা সলভ করতে যাবো, তাদেরকে আমাদের যথেষ্ট হেল্প করবে। নেক্সট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমরা ডিটেল আমরা আর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, টিল দেন সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, থ্যাংক ইউ। আমার ঠিক এই আমার অলরেডি আমাকে ফোন দিচ্ছে, বুঝতে পারছেন তো, আরেকটা ক্লাস আছে না, থাকতে পারলে ভালোই তো। নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ, নেক্সট ক্লাস বড় করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, টেক কেয়ার।